হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেক দিন বাদে দেখো এত সুন্দর রোদ উঠেছে। এতদিন তো বাড়ি ভর্তি জল ছিল, খুব অসুবিধা হয়েছিল। আর এখানে দেখো আমার এই মানি প্ল্যান্ট গাছটা মানে কেটে দিয়েছিলাম, তারপরে কেমন একটা হয়ে গেছিলো, তারপর ডালপালা ছেড়ে এত সুন্দর হয়েছে। আর এখানে দেখো আজকে করে আমার দিদিভাই কটা ফুল দিয়েছিল, সেই ফুলটা নিয়ে নিলাম। আর এখানে দেখো নীলকণ্ঠ গাছটাও তো সেই ঘাস মরার ওষুধ দিয়েছিল, গাছটা মানে বাড়ছিলই না, কেমন একটা হয়ে গেছিলো। তা যাই হোক, এখন গাছটা একটুখানি মাথা ঝাড়া দিয়ে উঠেছে, তা দুটো ফুলও ফুটেছে, সেই ফুল দুটো তুলে নিলাম। আর সেই রান্নাঘরের পেছন দিকেও একটা বড় নীলকণ্ঠ আছে, সেই গাছটার ফুলও অনেক ফুটেছে, সেইগুলো পরে তুলে নেব। এই দেখো নতুন গাছে এই কয়েকদিন ধরে ফুল ফুটছে নীলকণ্ঠ। এখানে দেখো আমার ফুল তোলা হয়ে গেছে, খুব একটা বেশি ফুল পাইনি। চলো এখন ঘরের দিকে যাই। আর আমি তো অনেক দিন ভিডিও দিইনি, তা মন মেজাজও ভালো ছিল না, কারণ বাড়ি ভর্তি জল ছিল। তা জলটা এখন শুকিয়েছে, দেখো এখন মানে হাঁটতেও ভালো লাগছে। আর তার মধ্যে ভীষণ ঠান্ডা লেগেছিল। আর দেখো বাড়িটা একটু পরিষ্কার করা হয়েছে, অনেক ঘাস ছিল মানে জঙ্গল ছিল, সেগুলো পরিষ্কার করা হয়েছে, দেখতে এখন কত ভালো লাগছে। আর এখানে দেখো একটা কাঞ্চন ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে, মানে গাছটা খুব সুন্দর। সকালবেলায় রাস্তার দিকে যে ডালগুলো থাকে সেগুলোর থেকে সব লোকে ফুল তুলে নিয়ে চলে যায়। আর এখানে দেখো এখনও অনেক রয়েছে, আর নিচের দিকে তো জঙ্গল, তা একটু ভয়ও করছে তুলতে। তা দেখো সাদা রঙের কাঞ্চন এটা, আর একটা আছে টবের মধ্যে, ওটা হচ্ছে গোলাপি রঙের। গাছটা খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে রঙ্গন ফুল গাছটাও দেখো গাছ ভর্তি ফুটে আছে ফুল, লাল রঙের, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আর অনেকদিন বাদে রোদ উঠেছে তো, তাই ভীষণ এখন রান্না করবো। রান্নাঘরে চলে আসলাম। জল আর বাসন নিয়েছি। আর এখানে দেখো মিল্টনের 6টা জলের বোতল নিয়ে এসেছি, এই দেখো। আর ওখানে আলু আর পেঁয়াজ আছে, বেলা করে দোকানে যাই, আলুও পাই না। আর এখানে দেখো একটা দোফালা আম আছে, এই আমটা দিয়ে টক ডাল বানাবো। আর এখানে দেখো একটা পনির নিয়ে এসেছি, পনির রান্না করবো। আম দিয়ে টক ডাল বানিয়েছি, গাছের আম দোফালা, পুরো একটা দিইনি, কারণ দিলে ভীষণ টক হয়ে যাবে, অর্ধেক দিয়েছি। রান্না করবো তাই পনির নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি। আর এখানে আলু ভাজবো, আর মাছ কালকে রান্না করেছিলাম রয়ে গেছে, আর মাছ ভাজাও আছে। চলো এখন রান্না করে নিই, তো কড়াই বসিয়ে দিয়েছি। সকালবেলায় আলু ভাজা করেছিলাম, তা সেটা জিরি করে করেছিলাম। তা তাড়াহুড়া করে বেশি মানে আলু কাটতে পারিনি, একটাই কেটেছিলাম। ডাল আর আলু ভাজা সেটা খেয়ে অফিসে চলে গেছে। তা এখন তো আমাদের দুপুরবেলায় আলু ভাজা লাগবে, তার জন্য এখন এখানে দেখো চাকচাক করে আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে দেখো আলু ভাজাগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এখন পনিরগুলো সব ভেজে নিচ্ছি, রান্না করব পনির তরকারি। তা আমাদের না পনিরটা খুব খাওয়া হয়, মানে নিরামিষ দিনে পনির তরকারি রান্না করি। তা আজকেও রান্না করলাম পনির তরকারি। তা পনিরগুলো সব ভেজে নিলাম, এখন এই দেখো আলুগুলো সব ভেজে নিচ্ছি। ছখানা বোতল নিয়ে এসেছিলাম, 3খানা বোতল এখন রেখে দিলাম, আর 3খানা বোতল এখন ব্যবহার করবো। এখন ধুয়ে নেবো। এখানে দেখো আলুগুলো সব ভেজে পনির তরকারিতে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম।
তা তোমাদের সাথে রান্নাটা পুরো শেয়ার করলাম না, কেননা প্রায় দিনই তো পনির তরকারি রান্না করি, তাই জন্যই দেখো এখানে পনিরের আলুগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে জল দিয়ে দিয়েছি। এখানে দেখো পনির তরকারিটা প্রায় হয়ে গেছে। এবার নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। গরম মশলা দিয়েও দিয়েছি। এবার নেড়ে চেড়ে ভালো করে নামিয়ে নিলাম। আর পনির তরকারিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে অনেকক্ষণ বাদে মানে সন্ধ্যাবেলায় তারপরে চলে আসলাম। তা বিকালবেলায় আজকে আর চা বানাইনি, তাই একটু খিদে পাচ্ছিলো বলে। তা ঘরে দুধও ছিল, তাই ভাবলাম দুধটা নষ্ট হবে, তার জন্য এখানে দেখো দুধ আর মুড়ি নিয়ে নিয়েছি, সামান্য চিনি। এখন ভালো করে মেখে নিচ্ছি। আর অনেক দিন তো বড় ভিডিও দিইনি, শর্ট ভিডিও দিয়েছিলাম। তা শরীরটাও ভালো ছিল না, তা এবার রেগুলার আবার বড় ভিডিও দেব। আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো। আর দুধ মুড়ির সাথে আগে তো প্রায় দিনই আম দিয়ে খেতাম, আর এখন তো আর আম নেই, তাই কিনে নিয়ে এসে খাওয়া হয় মাঝে মাঝে। তা গাছে তো আগে প্রচুর আম ছিল, তা এখন এমনিই খাচ্ছি আম ছাড়া। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।